চলো দেখো, একদম সিম্পল হিসাব কোশ্চেন আজকে আমরা নিয়ে এসেছি। এর আগে দুটো ক্লাস ছিল, যারা ঠিকঠাক দেখেছো বুঝতে পারবে। আজকেও নতুন কিছু শিখতে পারবে, একদম রেডি থাকো। কিউব অ্যান্ড ডাইসের এটা আমাদের ক নম্বর ক্লাস? এটা আমাদের 3 নম্বর। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন তো তোমাদের এখানে বলছে যে 3-এর অপোজিটে কি আছে। ট্রাই করো 3-এর অপোজিটে কি আছে বার করার জন্য। দেখো সিম্পল হিসাব লাগাবো আমি এখানে দেখবো যে 3-এর অপোজিটে কি আছে। সারফেস 3, ওকে। কমন আমি খুঁজবো। কমন যদি আমি দেখি এখানে 3-6, এখানে 3-6 কমন। দুটো কমন থাকলে 5-এর অপোজিটে 1, এটা তো আমার লাগবে না। আর এখানে 3 আমি দেখতে পাচ্ছি কমন, এখানে 3 কমন দেখতে পাচ্ছি। তাহলে এই দুটো দিয়ে আমি কম্প্যারিজন করি, আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এইটাও লাগবে না, এটাও লাগবে না। তাহলে 3 থেকে ধরে এইভাবে ঘুরিয়ে দাও। তাহলে আমি এখানে পাচ্ছি 3, 6, 5। এখানেও 3 থেকে ধরে এইভাবে ঘুরিয়ে দাও। তাহলে আমি পাচ্ছি 3, 2, 1। তাহলে 5-এর অপোজিটে 1, 6-এর অপোজিটে 2। এবার আমাদের থাকে কি 1, 2, 3, 4, তার মানে 4 মিসিং। তাহলে 3-এর অপোজিটে কি আছে? 4 আছে। 3-এর অপোজিটে 4, অপশন এ অ্যান্সার। একদম ইজিলি অ্যান্সার চলে আসবে। 4টে দিক কম্প্যারিজন করার জন্য দুটোই লাগবে, দুটো কম্প্যারিজন করতে পারলে অ্যান্সার চলে আসবে ইজিলি। নেক্সট, পরের কোশ্চেন। এখানে কিছু নতুন শিখতে পারবে আজকে। এখানে আমাদের বলছে যে এই যে কোশ্চেন যে পাচ্ছ, এই সিম্বলটাই কি আসবে ভালোভাবে বুঝবে, একদম সিম্পল লজিক। যদি আমরা এই দুটোর মধ্যে ফার্স্টে আমরা কম্প্যারিজন করব, 1 সেকেন্ড। দুটোর মধ্যে যদি আমরা কম্প্যারিজন করি, হুম, তাহলে আমাদের এখানে কি আসবে দেখো। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কমন কোথায়? এই যে 6। তাহলে 6 ধরে এইভাবে ঘুরাই ভাই। তাহলে আমরা এখানে পাবো 6, 2, 3। এখান থেকে 6 ধরে যদি আমরা এইভাবে ঘুরাই, তাহলে 6, 5, 1। তোমরা এখানে বুঝতে পারছো 3-এর অপোজিটে 1, 2-এর অপোজিটে 5, 6-এর অপোজিটে কি থাকবে? যেটা মিসিং সেটা, মানে 4। এতদূর ক্লিয়ার? ওকে। এবার একটা সিম্পল তোমার লজিক এখানে বুঝতে হবে। সেটা হচ্ছে যে 2-এর অপোজিটে কি আছে? 2-এর অপোজিটে 5 আছে। তার মানে 2-এর নিচে কি থাকবে? 2-এর নিচে থাকবে 5। ক্লিয়ার? তুমি বলবে ইয়েস, নো প্রবলেম। 3-এর অপোজিটে কি আছে? 3-এর অপোজিটে 1। তার মানে 3-এর এই পাশটায় কি আছে? 1 আছে। এই পাশটায়। তার মানে 1 আমাদের দেখো, আমাদের এই জায়গাটা আমাদের জানতে চাইছে এটাই কি আছে। তাহলে এই জায়গাটাতে আমাদের 1 নেই, 5 নেই, 1 নেই, 5 নেই, 4 না হলে 6 আছে। এবার আমরা দেখব যে 2, 3 কোথায় আছে। দেখো এখানে আছে 2, 3। এবার যদি আমরা একটু ভালোভাবে এটা একটু দেখি, 2, তারপর 3 এদিকে যাচ্ছে। কাঁটাটা কোন দিকে ঘুরছে? 2 এর পরে 3 এদিকে ঘুরছে। ঠিক আছে? 2, 3 তারপর কি আছে? 2, 3 এর পরে এদিকে ঘুরলে 6 আছে। কিন্তু এদিকে দেখো উল্টো ঘুরছে এবার কাঁটাটা। 2, 3, এবার উল্টোটা আমাদের জানতে চাইছে। তাহলে 2, 3 এর পরে দেখো এদিকে কাঁটা আমাদের এদিকে ঘুরছিল। যদিও এটা তো আমাদের এদিকেই ঘুরতো। তাহলে আমাদের 6 অ্যান্সার হতো। কারণ আমরা জানি 2, 3 এর পরে ডান দিকে 6 আসবে। বাট এটা উল্টো ঘুরছে। তাহলে 6 আসবে না। 6 এর বদলে আসবে কত? 4। বোঝা গেল? যদি সেম দিকেই ঘুরতো এখানে 2, 3 এর এদিকেও, যদি এটা যদি এদিকে ঘুরতো, এটাও যদি এদিকে ঘুরতো সেম দিকে, তাহলে এদিকে 6 আসে যখন, আমরা 6 অ্যান্সার করতাম। কিন্তু আমরা দেখলাম এটা উল্টো দিকে ঘুরছে, এটা এদিকে ঘুরছে, এটা এদিকে ঘুরছে। তাহলে আমরা উল্টোটা অ্যান্সার করবো, মানে আমরা 4 অ্যান্সার করবো। ক্লিয়ার? এটা সমাধান। নেক্সট আমরা আরেকটা দেখি। এটা আছে, এটা আগে এটা দেখি। তো এটা যদি আমরা ভালোভাবে দেখি, এখানে বলছে আমাদের কি আসবে। তো সবার আগে আমি এখানে কম্প্যারিজন করার জন্য 6 পাচ্ছি, 6 পাচ্ছি। তাহলে 6, 2, 3 এদিকে নেব। 6, 2, 3 এদিকে নেব। 6, 5, 1। তাহলে এদিকে নিলাম 6, 5, 1। 6 এর অপোজিটে কি আছে? 6 এর অপোজিটে এখানেও আমাদের 4 আছে। নো দিক্কত, নো প্রবলেম। 6 এর অপোজিটে কত আছে? এবার আমরা জানি 3 এর অপোজিটে কি থাকবে? 3 এর অপোজিটে 1 থাকবে। তাহলে এখানে 1 আছে। 2 এর অপোজিটে 5। তাহলে 2 এর অপোজিটে এদিকে আমাদের কত আছে? 5 আছে। আমাদের বার করতে হবে এর উপরে কি আছে। 2 এর অপোজিটে এদিকে আমাদের কত আছে? 5। 3 এর অপোজিটে এদিকে কত আছে? 1। তাহলে 1 আমাদের অ্যান্সার হবে না এই কোশ্চেন জায়গাতে। 5 ও আমাদের অ্যান্সার হবে না। আমাদের হবে 4 নাহলে 6। এবার তুমি যদি একটু ভালোভাবে দেখো, 2, 3, 6 আছে। এইদিকে ঘুরছে ভাই, ওকে? 2, 3, 6। আর এইটাও যদি আমরা দেখি, 2, 3 সেম দিকেই ঘুরছে। তাহলে এখানে কি আসবে ভাই? ভাই অ্যান্সার 4 হবে না। এটাও এদিকে ঘুরছে 2, 3। এটাও এদিকে ঘুরছে 2, 3। সেম দিকেই ঘুরে। এটাতে যদি 6 থাকে তাহলে এটা তো 6 অ্যান্সার করবে চোখ বন্ধ করে। তাহলে এখানে কি আসবে? এখানে আসবে। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার, নো প্রবলেম, বোঝা গেল। নেক্সট আমরা পরেরটায় আসি। পরেরটায় যদি আমরা এখানে দেখি যে এখানে আমাদের এই ডান দিকে কি আছে জিজ্ঞাসা করছে। তাহলে সবার আগে আমি এটার মধ্যে কম্প্যারিজন করব। 3, 3 কমন দেখতে পাচ্ছি। তাহলে 3, 2, 1। এখানে আমি পাচ্ছি কত? 3, 4, 5।
তাহলে 3 এর অপোজিটে কত আছে? 3 এর অপোজিটে আমাদের এবার আমি দেখব যে 4 এর অপোজিটে কি আছে? 2। তাহলে 4 এর অপোজিটে ওই পাশে 2 আছে। 3 এর নিচে কি আছে? 3 এর নিচে আমাদের 6 আছে। তাহলে 3 এর নিচে এখানে আমাদের 6 আছে। আর এবার আমাদের বার করতে হবে ডান দিকে কি আছে। তাহলে আমাদের 6 তো হবে না। 3 এর নিচে 6 আছে, তো 6 আমাদের আসবে না। আর 2 তো 4 এর অপোজিটে আছে, 2 ও আমাদের আসবে না। 1 নাহলে 5 আসবে। এবার কোনটা আসবে দেখি। আমাদের এখানে যদি আমরা দেখি 3, 4, 5 এরমভাবে ঘুরছে ভাই। 3, 4, 5 আর এইটাতে ঘুরছে কোন দিকে? 3, 4 এদিকে আসছে, মানে উল্টো দিকে। তাহলে যদি এটাও যদি ডান দিকেই ঘুরতো 3, 4, 3, 4 এইভাবে যদি ডান দিকেই ঘুরতো, তাহলে আমরা বলতাম 3, 4 এর পর 5 ই আসতো, বাট এখানে উল্টো ঘুরছে। 3, 4 তাহলে উল্টো দিকে ঘুরলে 1 আসবে। অপশন এ আমাদের কারেক্ট। সোজা হিসাব, একদম ইজিলি অ্যান্সার আসবে। নেক্সট আমরা পরেরটায় আসি। পরে এটা আছে, তার আগে এটা ছিল। চলো এটাকে সলভ করি। এখানে আমরা কমন কি দেখতে পাচ্ছি? এখানে আমরা ভাগটা কমন দেখতে পাচ্ছি। তো ভাগ সমান সমান তারপর ট্রায়াঙ্গেল। ভাগ, তাহলে এখানে ভাগ গুণ তারপর 0 ও এটা বলতে পারো বৃত্ত। তাহলে এখানে পাচ্ছি আমরা ভাগ গুণ তারপর বৃত্ত। এবার একটা ফিগার এক্সট্রা দেখতে পাচ্ছি, সেটা বক্স। তাহলে ভাগের অপোজিটে সেই বক্সটাই হবে। সবকটা ফিগার আমরা পেয়ে গেলাম। তাহলে ভাগের অপোজিটে কি আছে? বক্স আছে। এবার আমরা এখানে ও এর অপোজিটে কি পাবো? ও এর অপোজিটে আমরা পাবো হচ্ছে ট্রায়াঙ্গেল। এইখানে পাবো ট্রায়াঙ্গেল। বক্সের অপোজিটে আমরা কি পাবো? বক্সের অপোজিটে আমরা এখানে পাবো ভাগ। মানে এই যে পাঁচটা আছে না, এই পাঁচটা, ঠিক আছে? এই যে এই পাঁচটা বলতে, এই পাঁচটায় আমরা পাচ্ছি হচ্ছে ভাগ। ক্লিয়ার ভাই? এবার আমাদের ওপরটা বার করতে হবে। ওকে, এবার দেখো যদি আমি একটু ভালোভাবে দৃষ্টি লাগাই, 0 বা বৃত্ত, তারপর ভাগ, তারপর গুণ। এইদিকে যদি আমি ঘুরি, 0 তারপর ভাগ, সেম দিকেই ঘুরছে, তাহলে এখানে ঘুরে এসে কি বসবে? এখানে যেটা আছে 0 ভাগ গুণ হয়ে যাবে। তাহলে গুণ আমাদের কারেক্ট আনসার অপশন। তো কাটাকাটি করলাম না, ডাইরেক্ট এখানে আন। বোঝা গেল? যদি দুটো সেম দিকেই ঘুরতে থাকে, 0 ভাগ 0 ভাগ, তাহলে গুণ চলে আসবে, গুণ চলে আসবে। বিপরীত দিকে ঘুরলে আমরা অন্যটা অ্যান্সার করতে। বোঝা গেল? তাহলে এখানে আমাদের এটা কমপ্লিট। এবার লাস্ট একটা কোশ্চেন, এটা তোমরা নিজেরা অ্যান্সার করো। যে এখানে আমাদের বলছে যে অ্যাট দ্য রেটের অপোজিটে কী হবে? অ্যাট দ্য রেটের অপোজিট সবাই ট্রাই করো এটা। অপশান এ হচ্ছে, কীভাবে হচ্ছে অপশান এ? দুই দিকে আমাদের এটা কমন যাচ্ছে, তাই তো? তাহলে আমাদের এখানে এস, তারপরে যদি আমরা নিই স্টার, তারপরে আমাদের হচ্ছে সি। তাহলে এখানেও আমাদের এস পাচ্ছি, তারপরে হচ্ছে এইদিকে ঘুরবো, তার মানে অ্যাট দ্য রেট, তারপরে আমাদের পার্সেন্টেজ। তাহলে এটা কম্প্যারিজন করলে আমরা পাচ্ছি অ্যাট দ্য রেটের অপোজিটে আমরা পাচ্ছি অপশান এ। এটা সবার কিন্তু করা উচিত ছিল। ঠিক আছে? এখানে কিছু কঠিন কিছু নাই। তো বোঝা গেল? ক্লিয়ার? সমস্যা নাই। নেক্সট ক্লাসে আমরা আবার কন্টিনিউ করবো এই চ্যাপ্টারটা। আজকের মতন এখানে কমপ্লিট।